বিষয় ঈশ্বর কেমন। মানুষের মধ্যে ঈশ্বরকে নিয়ে অনেক প্রশ্ন থাকে। সকল প্রশ্নের মধ্যে একটি হলো ঈশ্বর কেমন। আসুন ঈশ্বর কেমন আমরা জানব ও শিখব। ঈশ্বর মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে পৃথিবীর মধ্যে রেখেছেন। আমাদের জন্ম থেকে আমরা পৃথিবীর জাগতিক বিষয়বস্তুগুলি দেখে বড় হয়েছি। আমরা মানুষের মতন করেই চিন্তা করি। আমরা যা দেখি তা চিন্তা করি, কিন্তু যা আমরা দেখতে পাই না তা আমরা চিন্তা করতে পারি না এবং বলতেও পারি না। উদাহরণ, 4 জন অন্ধ ব্যক্তির হাতির দর্শন। 4 জন অন্ধ ব্যক্তি তারা কখনো হাতি দেখেনি। তারা ঠিক করলেন একদিন তারা হাতি দেখতে যাবে। 4 জন ব্যক্তি হাতি দেখতে গেলেন। একজন হাতির পা ধরল, একজন হাতির লেজ ধরল, একজন হাতির পিঠ এবং পেটে হাত দিল, আর একজন ব্যক্তি হাতির কানে হাত দিল। তারা হাতি দেখে তারা কি করলো? বাড়ি ফিরছে। বাড়ি ফেরার পথে তারা নিজেদের মধ্যে আলোচনা ও তর্ক করতে লাগলো হাতিকে নিয়ে, হাতি কি এবং হাতি কেমন। একজন ব্যক্তি তাদের জিজ্ঞাসা করলো যে তোমাদের হাতি দেখার অভিজ্ঞতা এবং অনুভূতি বলো। তখন প্রথম ব্যক্তি বলল হাতিকে দেখতে পিলারের মতন, কারণ সে হাতির পা ধরেছিল। দ্বিতীয় ব্যক্তি বলল হাতিকে দেখতে ঝাড়ুর মতন, কারণ সে হাতির লেজ ধরেছিল। তৃতীয় ব্যক্তি বলল হাতিকে দেখতে পাঁচিলের মতন, কারণ সে হাতির পিঠ এবং পেটে হাত দিয়েছিল। চতুর্থ ব্যক্তি বললেন হাতিকে দেখতে কুলোর মতন, কারণ সে হাতির কানে হাত দিয়েছিল। আমরাও ঠিক অন্ধ ব্যক্তিদের মতন। আমরা পৃথিবীর বিষয়বস্তুগুলি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। আমরা স্বর্গ কেমন জানি না, ঈশ্বর কেমন জানি না, স্বর্গীয় বিষয়বস্তু সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে অজ্ঞ, কিছুই জানি না, কারণ আমরা দেখতে পাই না। তাই আমরা অন্ধ ব্যক্তিদের মতন জাগতিক মাপকাঠি দিয়ে ঈশ্বরকে বিচার করি ঈশ্বর কেমন হতে পারেন। অন্ধ ব্যক্তিরা কুলো কি জানতো, পিলার কি জানতো, অন্ধ ব্যক্তিরা ঝাড়ু কি জানতো, অন্ধ ব্যক্তিরা প্রাচীল কি তা জানতো, কিন্তু তারা হাতিকে জানতো না। হাতি কি এবং হাতি কেমন তা তারা জানতো না। তারা তাদের অজ্ঞানতাকে হাতির সঙ্গে এক করে দিয়েছে। আমরাও জাগতিক বিষয়বস্তুর সঙ্গে ঈশ্বরকে ও স্বর্গীয় বিষয়কে এক করে দিয়েছি। মানুষ ঈশ্বরকে নিয়ে বিভিন্নভাবে কল্পনা করে থাকে, তাই মানুষ সত্যিকারের ঈশ্বর কেমন তা তারা জানতে পারে না। মানুষ কিভাবে জাগতিকতার সঙ্গে ঈশ্বরকে এক করে দিয়েছে। ঈশ্বরকে দেখতে কেমন, তার কি কোনো পরিবার আছে, তিনি কোথায় থাকেন ইত্যাদি। 1 নম্বর, আপনার যদি প্রশ্ন থাকে ঈশ্বরকে দেখতে কেমন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই ঈশ্বরকে মানুষের মতন দেখতে, অথবা ক্ষমতা সম্পন্ন প্রকৃতির একাধিক হাত, একাধিক মাথা, একাধিক চোখ, একাধিক অঙ্গবিশিষ্ট ইত্যাদি। ঈশ্বরকে দেখতে কেমন? ঈশ্বরকে মানুষের মতন দেখতে নয়, অথবা একাধিক ক্ষমতা বিশিষ্ট, একাধিক হাত, একাধিক মাথা, একাধিক চোখ ইত্যাদি, তাও নয়। কিন্তু মানুষ কল্পনা দ্বারা ঈশ্বরের আকৃতি তৈরি করে বিভিন্ন রকমের। সত্য হলো আমরা কেউ কখনো ঈশ্বরকে স্বচক্ষে দেখিনি, তাই আমরা কেউ বলতে পারি না ঈশ্বরকে দেখতে কেমন। যদি কেউ বলে
আমি ঈশ্বরকে দেখেছি, সে মিথ্যে বলছে। 2 নম্বর, ঈশ্বরের কি কোনো পরিবার আছে? আমাদের পরিবার আছে, কিন্তু ঈশ্বরের কোনো পরিবার নেই। স্ত্রী, একাধিক ছেলে মেয়ে, নাতি নাতনি কেউ নেই, কিন্তু ঈশ্বর আমাদেরকে নিয়ে একটি বৃহৎ পরিবার তৈরি করতে চান আর আমাদেরকে তার পরিবারের সদস্য করতে চান। 3 নম্বর, ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর স্বর্গেতে থাকেন, কিন্তু মানুষ ঈশ্বরের থাকবার জন্য পৃথিবীতে গৃহ নির্মাণ করে। সত্য হলো ঈশ্বর মানুষের তৈরি গৃহেতে বসবাস করেন না, অথবা মানুষের তৈরি গৃহেতে তিনি থাকেন না। ঈশ্বর কেমন? উদাহরণ, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এবার আপনি বলুন আমাকে দেখতে কেমন? আপনি হয়তো বলবেন আমি রোগা, একটু লম্বা, আমার গালে তিল আছে ইত্যাদি। এটাই বলবেন। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তাই আপনি আমাকে বাহ্যিক মাপকাঠি দিয়ে বিচার করলেন। আপনি আংশিক সত্য বলেছেন। যেহেতু আমরা ঈশ্বরকে স্বচক্ষে দেখিনি, তাই তিনি কেমন বলতে পারি না। যদি আমাদের কল্পনা দ্বারা ধরে নিই ঈশ্বর এই রকম, ঈশ্বর ওই রকম, তাহলে আমরা কোনোদিন তাকে জানতে পারবো না তিনি কেমন। ঈশ্বর কেমন তার মতন করেই আমাদের জানতে হবে। যতটুকুই তাকে জানা সম্ভব ততটুকুই আমরা তাকে জানতে পারবো, তার বেশি ঈশ্বরকে আমরা জানতে পারি না। ঈশ্বর কেমন তিনি প্রকাশ করেছেন, কিন্তু কিভাবে? আবার বলছি, ঈশ্বর কেমন তিনি প্রকাশ করেছেন, কিভাবে? তিনি বাহ্যিক আকারে নিজেকে প্রকাশ করেননি। তিনি কেমন আমার আপনার কাছে, এই জগতের সৃষ্টির কাছে তিনি নিজেকে বাহ্যিক আকারে প্রকাশ করেননি, কিন্তু ঈশ্বর তিনি নিজেকে প্রকাশ করেছেন তার চরিত্রের মধ্যে। ঈশ্বরের চরিত্রগুলি কেমন? ঈশ্বরের চরিত্র বা প্রকৃতি, তিনি কেমন প্রকৃতির, তার চরিত্রগুলি কেমন, আসুন আমরা আলোচনা করি। ঈশ্বর আত্মা। আপনি প্রশ্ন করতে পারেন, কেন আমরা ঈশ্বরকে দেখতে পাই না? ঈশ্বরকে আমরা দেখতে পাই না কারণ ঈশ্বর আত্মা। আত্মাকে দেখা যায় না, তাই আমরা কেউ ঈশ্বরকে কোনো আকৃতি দিতে পারি না। উদাহরণ, আপনার একটা দেহ আছে যা আমরা দেখতে পাই, আপনার একটা আত্মা আছে তা আমরা দেখতে পাই না। সবাই আপনার দেহটিকে দেখতে পায়, কিন্তু আপনার আত্মাকে দেখতে পায় না। ঈশ্বর আত্মা, আমাদের মতো তার কোনো দেহ নেই, তাই তাকে দেখা যায় না, কিন্তু তিনি এক জীবন্ত ব্যক্তি যিনি সর্বদাই আমাদের দেখতে পান, আমাদের কথা শুনতে পান। বিপদে পড়লে তিনি আমাদের সাহায্য করেন। পবিত্র শাস্ত্র বেদ বলছে, না তস্যা প্রতিমা অস্তি, ঈশ্বরের সদৃশ্য আর কেউ নয়। উদাহরণ, আপনি দাঁড়িয়ে আছেন আর আপনার ছায়া মাটিতে পড়েছে, আপনি নড়াচড়া করলে আপনার ছায়ায় তাই দেখতে পাবেন। আপনি স্থান পরিবর্তন করলে আপনার ছায়াও আপনার সঙ্গে স্থান পরিবর্তন করবে। আপনি যেমন আচরণ করবেন তেমনই আপনার ছায়ায় প্রকাশ পাবে। আপনার ও আপনার ছায়ার মধ্যে সত্য কি? আপনি নিজে, আপনার ছায়া নয়। ছায়া হলো
আপনার চরিত্রে কাল্পনিক একজন অভিনয়কারী, কিন্তু আপনি হলেন সত্য ও অদ্বিতীয়। ঠিক একই রকম ঈশ্বরের কোনো সদৃশ্য নেই, তিনি অদ্বিতীয়। পবিত্র শাস্ত্র বাইবেল বলছে ঈশ্বর নিরাকার এবং দেহহীন। আপনার এবং আমার দেহ আছে, কিন্তু ঈশ্বরের কোনো সদৃশ্য বা দেহ নেই, তিনি নিরাকার। উপনিষদে লেখা আছে, না সামদৃশ তিষ্ঠাতি রূপাম আশায়া না কাকসুষা পায়াস্তি কাশ কানাইনাম। আমি সংস্কৃত ভালো জানি না, আমি চেষ্টা করলাম। এর অর্থ হলো ঈশ্বরের আকৃতি দেওয়া যায় না, কেউ তাকে নিজের চোখে দেখেনি। বলছে ঈশ্বরের আকৃতি দেখা যায় না, কেউ তাকে নিজের চোখে দেখেনি। শাস্ত্র বলছে ঈশ্বর নিরাকার। আমি বিশ্বাস করি, আমি বলিও ঈশ্বর নিরাকার। এবার আপনি হয়তো আমাকে বলবেন আমি মূর্খ, আমি নাস্তিক, আমি ঈশ্বর বিশ্বাস করি না। আমি একবারও বলিনি বা বলছি না ঈশ্বর বিশ্বাস করি না অথবা ঈশ্বর নেই। আমি বলছি ঈশ্বর আছেন। আপনি বলবেন তাহলে আমি নিরাকার কেন বলছি ঈশ্বরকে, আকার কেন বলছি না? ঈশ্বর নিরাকার, ঈশ্বর অস্তিত্ব সম্পন্ন কিন্তু অদৃশ্য। আবার বলছি, ঈশ্বর নিরাকার, ঈশ্বর অস্তিত্ব সম্পূর্ণ কিন্তু ঈশ্বর অদৃশ্য। সমস্ত কিছু সবার জন্য প্রযোজ্য নয়। ধরুন আপনার আইসক্রিম খেতে ভালো লাগে, কিন্তু আমার দই খেতে খুব ভালো লাগে। আপনি বেড়াতে যেতে পছন্দ করছেন, কিন্তু আমি খেলতে যেতে পছন্দ করছি। আমরা মানুষ, তার সৃষ্ট জীব, তিনি আমাদের স্রষ্টা। আমাদের ইচ্ছা ও চিন্তা ভাবনাকে ঈশ্বরের চিন্তা ভাবনার সঙ্গে এক করে দিতে পারি না। পার্থক্য থাকবেই, যেমন আকাশ ও পাতালের মধ্যে তারতম্য অথবা পার্থক্য রয়েছে। আমাদের চারপাশে অনেক মহান ব্যক্তির মূর্তি দেখতে পাওয়া যায়, আর মানুষই সেই সকল মহান ব্যক্তির মূর্তি তৈরি করেছে। ধরুন আপনি আমার মূর্তি তৈরি করতে চান আমাকে খুশি করার জন্য, আর আপনি আমার মূর্তি তৈরি করলেন, আমি খুশি হলাম আর আপনিও খুশি হলেন। এটা আমার জন্য প্রযোজ্য হলো, কিন্তু একই বিষয় ঈশ্বরের জন্য প্রযোজ্য নয়। ঈশ্বরকে আমাদের মতন ভাবলে হবে না, কারণ ঈশ্বর নিরাকার, ঈশ্বর অস্তিত্ব সম্পন্ন কিন্তু তিনি অদৃশ্য ঈশ্বর। ঈশ্বর নিজেই চান না মানুষ তার কোনো আকৃতি তৈরি করুক বা মানুষ তাকে কোনো আকার দিক। ধরুন আপনি কল্পনা দ্বারা ঈশ্বরকে কোনো কাল্পনিক সাদৃশ্যে কোনো একটি আকৃতি বা আকারকে দিলেন, তা সত্য নয়। যেমন মানুষের ছায়ার মতন মিথ্যা ও কাল্পনিক, মানুষের চরিত্রে মিথ্যা ও কাল্পনিক একজন অভিনয়কারীর মতন। ঈশ্বর সত্য ও অদ্বিতীয়, অনন্য, অবর্ণনীয়, অদ্ভুত, যা তাকে বর্ণনা করা যায় না। ঈশ্বর নিরাকার ও দেহহীন, অস্তিত্ব সম্পন্ন কিন্তু তিনি অদৃশ্য। তাই ঈশ্বরের সদৃশ্য অন্য কিছু হতে পারে না। আমরা তাকে কোনো আকার বা আকৃতি দিতেও পারি না। তাই ঈশ্বরের সদৃশ্য অন্য কিছু হতে পারে না। আমরা তাকে কোনো আকার বা আকৃতি দিতে পারি না অথবা তাকে বানাতে পারি না। 2 নম্বর, ঈশ্বর প্রেম। শাস্ত্র বলছে ঈশ্বর প্রেম।
ভালোবাসার উৎস হলো ঈশ্বর। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, তিনি এই সুন্দর জগৎকে তিনি নিজে সৃষ্টি করেছেন এবং তিনি সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করছেন। তথাপি তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তিনি চান যেন আমরা তাকে ভালোবাসি এবং আমরাও তার বন্ধু হই। 3 নম্বর, ঈশ্বর করুণাময়। ঈশ্বর শুধু নিরপেক্ষ ও ন্যায়বান নন, তিনি করুণাময়। তিনি সকল মানবের প্রতি স্নেহশীল ও দয়াময়। ঈশ্বর তিনি তার নিজের সম্পর্কে বলছেন, সদাপ্রভু সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী। ঈশ্বর হলেন করুণাময়। ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বর সকল মানুষকে ভালোবাসেন, সকলের প্রতি, এমনকি তার শত্রুদের প্রতিও তিনি ক্ষমাশীল এবং মঙ্গলময়। বাইবেল বলে, প্রভু যীশু বলেছেন, ঈশ্বর পৃথিবীতে ভালো মন্দ সকল লোকের উপর সূর্যের আলো দেন। ধার্মিক এবং অধার্মিক সকল মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা সমান। তাই তিনি আকাশ থেকে তিনি উভয়ের জন্য তিনি বৃষ্টি দেন এবং সূর্যের আলোকেও দেন। শাস্ত্রে লেখা আছে, তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ, যাহা মনুষ্য সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ। আমেন। 5 নম্বর, ঈশ্বর পবিত্র। ঈশ্বর চিরমহিমান্বিত, তিনি চিরপবিত্র ও অতি উজ্জ্বল। তার মহিমা এবং জ্যোতি এত উজ্জ্বল যে তার দিকে দৃষ্টিপাত করা মানুষের অসাধ্য। দুপুরের সূর্য যখন তীব্র আলোতে উজ্জ্বল হয়, তার দিকে আমরা দৃষ্টিপাত করতে পারি না, তাতে আমাদের চোখ ঝলসে যায়, আমাদের চোখের ক্ষতি হয়। ঈশ্বরের জ্যোতি এতটাই পবিত্র, এতটাই উজ্জ্বল যে তার দিকে আমরা তাকিয়ে থাকতে পারি না, তার দিকে আমরা দৃষ্টিপাত করতেও পারি না। শাস্ত্রে লেখা আছে, পিতা ঈশ্বরকে কেউ কখনো স্বচক্ষে দেখেনি। যিশায় নামে একজন ব্যক্তি, যিনি দর্শনে দেখেছিলেন যে ঈশ্বর তার এক উচ্চ সিংহাসনে বসে আছেন। ঈশ্বরের সিংহাসন ঘিরে দাঁড়িয়ে আছে অসংখ্য স্বর্গদূত। এই স্বর্গদূতগণ এই বলে ঈশ্বরের প্রশংসা করছে, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। যিশাইও ঈশ্বরের এই দর্শনে খুব ভয় পেলেন এবং তিনি দেখলেন যে ঈশ্বর তিনি মহাপবিত্র। সেই মহাপবিত্র ঈশ্বরের সম্মুখে যিশাইও নিজেকে মহাপাপী বলে উপলব্ধি করলেন আর তিনি আর্তনাদ করে উঠলেন, হায়, আমি নষ্ট হলাম। কারণ মহিমান্বিত ঈশ্বরের মুখজ্যোতি এত উজ্জ্বল যে তার সামনে দাঁড়িয়ে তার দিকে দৃষ্টিপাত করার সাধ্য কারোর নেই বা আমাদের নেই। কিন্তু ঈশ্বরের পবিত্রতা তার ঔজ্জ্বল্যকে ছাপিয়ে গেছে। ঈশ্বর শুচি শুদ্ধ, ঈশ্বর নিখুঁত, ঈশ্বর নিষ্কলঙ্ক, তার মধ্যে পাপের লেশমাত্র নেই। ঈশ্বরের পবিত্রতার কাছে, ঈশ্বরের মহিমার কাছে সকল মন্দতা ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা যখন ভাবি আমরা মহাপাপী এবং ঈশ্বর মহাপবিত্র, তখনই আমরা উপলব্ধি করি যে এই অবস্থায়, এই পাপময়, এই মন্দময় জীবন নিয়ে আমরা পবিত্র ঈশ্বরের সামনে কোনো দিন বা কখনোই দাঁড়াতে পারি না। 6 নম্বর, ঈশ্বর সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণ। ঈশ্বর যা কিছু করেন সে সবই সঠিক ও ন্যায়সঙ্গত। তিনি সমগ্র জগতের মহান বিচারক। একদিন মানুষকেই বিচারের জন্য
ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। শাস্ত্রে লেখা আছে, তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন। যেহেতু ঈশ্বর নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ, সকল পাপ ও দুষ্টতার শাস্তি বিধান করবেন তিনি আমাদের পাপ সকল উপেক্ষা করতে পারেন না বা সেগুলি না জানার ভান করতেও পারেন না। তিনি পক্ষপাত করেন না। শাস্ত্রে লেখা আছে, সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল, আপনার সমস্ত কার্যে তিনি দয়াবান। 7 নম্বর, ঈশ্বর বিশ্বস্ত। ঈশ্বর তিনি যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি অবশ্যই পূর্ণ করবেন। ঈশ্বর সর্বদা তার প্রতিশ্রুতি রক্ষা করেন। তিনি যা করবেন বলে প্রতিজ্ঞা করেন তাই তিনি করে থাকেন। আমরা অনেক সময় যা প্রতিজ্ঞা করি তা আমরা রক্ষা করতে পারি না। তা সব সময় আমাদের প্রতিজ্ঞা রক্ষা করতে আমরা পারি না। কিন্তু ঈশ্বর তিনি যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি ভোলেন না। তিনি সর্বদা তার প্রতিশ্রুতি রক্ষা করেন। কারণ শাস্ত্র বলছে, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য। ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আমরা তার উপর নির্ভর করতে পারি। 8 নম্বর, ঈশ্বর অপরিবর্তনীয়। ঈশ্বরের কখনো কোনো পরিবর্তন ঘটেনি, বর্তমানেও ঘটেনি এবং ভবিষ্যতেও ঈশ্বরের কোনো পরিবর্তন ঘটবে না। তার স্বভাব ও প্রকৃতি অতীতে যেমন ছিল, বর্তমানে যেমন আছে, ভবিষ্যতেও একই রকম থাকবে। যেমন ঈশ্বর চিরপবিত্র, ঈশ্বর চিরমঙ্গলময়, তিনি চিরকাল ন্যায়পরায়ণ, ক্ষমাশীল এবং দয়াবান। তিনি তার প্রতিশ্রুতি রক্ষাকারী মহান ঈশ্বর। তিনি অতীতে যেমন ছিলেন, বর্তমানে যেমন আছেন এবং তিনি চিরকাল থাকবেন। ঈশ্বর তার নিজের সম্পর্কে বলেছেন, আমি সদাপ্রভু, আমার কোনো পরিবর্তন নাই। 9 নম্বর, ঈশ্বর সর্বজ্ঞ। ঈশ্বর সব কিছুই জানেন। যা ঘটছে বর্তমানে তা তিনি আগে থেকেই জানতেন। ভবিষ্যতে যা ঘটবে তাও তিনি জানেন। যেসব বিষয় আমরা জানতে পারি না, ঈশ্বর সব কিছুই তিনি আগে থেকে তিনি জানতে পারেন। যেসব বিষয় আমরা জানতে পারি না সেগুলিও ঈশ্বর তিনি জানেন। আমরা নিজেদেরকে যতটা জানি বা চিনি তার থেকেও ঈশ্বর আমাদেরকে অনেক বেশি জানেন। তিনি আমাদের নাম জানেন এবং আমাদের মাথায় কতগুলো চুল আছে তাও তার কাছে গোনা রয়েছে। মানুষ অনেক সময় কুকাজ করে, কারণ তারা ভাবে তাদের এই কাজ কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু ঈশ্বরের দৃষ্টি সর্বদাই মানুষের উপর আছে। ঈশ্বর সব সময় মানুষের গোপন কাজগুলোকে দেখতে পান। তাই আমরা ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকাতে পারি না, কারণ শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর সব জায়গায় সকল মানুষকে জানেন। সর্বদর্শী জীবন্ত ঈশ্বরের চোখের সামনে সব কিছুই উন্মুক্ত ও অনাবৃত, যার কাছে আমাদের সকল কাজের জবাবদিহি করতে হবে। তার কাছে কোনো কিছুই লুকানো যায় না। 10 নম্বর, ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বরের ক্ষমতা সীমাহীন। তিনি সর্বশক্তিমান ঈশ্বর। স্বর্গ পৃথিবীতে তিনি সকল ক্ষমতার অধিকারী। তিনি যা কিছু ইচ্ছা করেন তা সম্পাদন করতে পারেন। শাস্ত্র বলছে, আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, তিনি যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন। ঈশ্বর সব কিছু নিজের হাতেই নিয়ন্ত্রণ করেন। তিনি পৃথিবীর সকল রাজা, সমস্ত নেতাদের উপর তিনি কর্তৃত্ব করেন। শাস্ত্র বলছে, তিনি স্বর্গীয় বাহিনী ও পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন এবং এমন কেহ নাই যে তাহার হস্ত থামাইয়া দিবে কিংবা তাহাকে বলিবে, তুমি কি করিতেছ।
11 নম্বর, ঈশ্বর সকল স্থানে বিরাজিত। ঈশ্বর বিশ্ব জগতের সর্বত্র বিরাজ করেন, তিনি অতীব মহান। শাস্ত্র ঈশ্বর সম্পর্কে বলছেন, আমি কি স্বর্গমর্ত ব্যাপিয়া থাকি না, ইহা সদাপ্রভু কহেন। আমরা যেখানেই থাকি না কেন অথবা যেখানেই যাই না কেন, ঈশ্বর সেখানে বিরাজ করছে। আমি ও আপনি আমরা দেহ নিয়ে একই সময় এক জায়গায় উপস্থিত থাকি, কিন্তু আমাদের মতন ঈশ্বরের কোনো দেহ নেই। তিনি আত্মা, ঈশ্বর আত্মা, তাই তিনি একই সময়ে সকল স্থানে অবস্থান করতে পারেন। এর অর্থ এই নয় যে ঈশ্বরের সৃষ্ট বস্তুর মধ্যে ঈশ্বর আছেন অথবা ঈশ্বরের সৃষ্ট বস্তুগুলিই হলো ঈশ্বর। এর অর্থ হচ্ছে ঈশ্বর তার সৃষ্ট জগতের মধ্যে তিনি বিরাজিত অথবা তিনি বিরাজমান। কেউ যদি রাতের অন্ধকারে ভয় পায়, আমরা তাকে সাহস দিতে পারি এবং বলতে পারি, ঈশ্বর তিনি রয়েছেন, ঈশ্বর তিনি আছেন। 12 নম্বর, ঈশ্বর অনন্ত, যার কোনো শেষ নেই। আমাদের জীবনের শুরু আছে, একটা সময় শেষও হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের কোনো শেষ নেই। তিনি অসীম, তিনি অনন্ত। উদাহরণ, এই পৃথিবীর মতন একটা লোহার বল বানিয়ে একটা পাখিকে দিয়ে তাকে যদি বলা হয়, তোমার ঠোঁট দিয়ে এই বলটাকে একটা সর্ষে দানার মতন করে দিতে হবে, তা অসম্ভব। কত সময় লাগবে? পৃথিবীর মতন একটা বড় বলকে পাখি তার ঠোঁট দিয়ে যতক্ষণ না সর্ষে দানার মতন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই বলের উপর তোমার ঠোঁট দিয়ে ঘর্ষণ করতে হবে, তা অসম্ভব। ঈশ্বর তিনি আমাদেরকেও অনন্ত জীবন দিতে চান, যার কোনো শেষ নেই। অসীম অনন্ত জীবন তিনি আমাদেরকে দিতে চান। ঈশ্বরের চরিত্রগুলি আমি আরেকবার সংক্ষেপে বলতে চাই। ঈশ্বর আত্মা, আমাদের মতন তার কোনো দেহ নেই, তাই আমরা তাকে কেউ দেখতে পাই না। ঈশ্বর হলো ভালোবাসার উৎস, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনিও চান আমরাও যেন তাকে ভালোবাসি। ঈশ্বর করুণাময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি সমস্ত অধার্মিকদের, পাপীদের, শত্রুদেরকেও তিনি ভালোবাসেন। সকলের প্রতি তার ভালোবাসা সমান। ঈশ্বর পবিত্র, তার মধ্যে কোনো পাপ এবং অন্ধকারের লেশমাত্র নেই। ঈশ্বর সত্যনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ, তিনি সমস্ত মানুষের একদিন ন্যায় বিচার করবেন। ঈশ্বর বিশ্বস্ত, তিনি সমস্ত মানুষের কে যে প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ অবশ্যই করবেন। ঈশ্বর অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন হয় না। তিনি অতীতে যেমন ছিলেন, এখনও যেমন আছেন এবং ভবিষ্যতে তার আচার ব্যবহার আচরণে কোনো পরিবর্তন হবে না। ঈশ্বর তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। আমরা যা জানি না তাও তিনি জানেন। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তিনি তার সব কিছুই তিনি জানেন। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না। তিনি সমস্ত কিছুকে তিনি পরিচালনা করে চলেছেন, তার কাজকে থামিয়ে দেওয়ার মতন কারোর ক্ষমতা নেই। ঈশ্বর তিনি সকল স্থানে সর্বত্র একই সময় তিনি বিরাজ করেন। ঈশ্বর অনন্ত, যার কোনো শেষ নেই। আর ঈশ্বর তিনি আমাদেরকে অনন্ত জীবন দিতে চান। আপনি ঈশ্বরের চরিত্রের জন্য আপনি তার গৌরব, মহিমা, প্রশংসা করতে পারেন। এই চরিত্রগুলি ঈশ্বর তিনি আমাদের জন্য তিনি প্রকাশ করেছেন। তিনি বাহ্যিক আকারে তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশ করেননি, কিন্তু তিনি প্রকাশ করেছেন তার এই আচরণ দ্বারায়, তার নিজের চরিত্রের মাধ্যমে তিনি আমাদের কাছে, সৃষ্টির কাছে তিনি নিজেকে প্রকাশ করেছেন। আপনি, আমি, আমাদের একটাই কাজ, ঈশ্বরকে ভালোবাসা, তার এই চরিত্রের জন্য তাকে প্রশংসা দেওয়া, তার গৌরব করা, তাকে সম্মান জানানো। আসুন আমরা ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করতে পারি, ঈশ্বর তুমি মঙ্গলময়, ঈশ্বর তুমি প্রেম, আমরা তোমাকে আরও জানতে চাই, তোমার মতন আমরা আচরণ করতে চাই। তুমি আমাদেরকে শক্তি দাও,
তুমি আমাদেরকে সাহায্য করো। অবশ্যই ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। যে চরিত্রগুলি আমরা জানলাম, ঈশ্বর তিনি আপনার জীবনে একই রকম চরিত্র তিনি প্রকাশ করতে চান। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। আমেন।